আসসালামু আলাইকুম। 4 আগস্ট রাত্রে চারবার বৈঠক করা হয়েছে। এই কাহিনী অনেকেই জানে না। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেটা বলবো আজকে। চার বাহিনীর প্রধান নিয়ে শেখ হাসিনা একবার না চারবার বৈঠক করছে, এবং আওয়ামী লীগের বড় বড় নেতাদের সহ নিয়ে। এবং উনি যখন বারবার বলতেছিল যে আপনি গুলি করেন গুলি করেন, ওই সময় সেনা প্রধান একটু চুপ ছিল। সে কিন্তু একটু চালাক আছে, ওয়াকার কিন্তু একটু চালাক আছে, বুঝছেন। এখন বিমান বাহিনীর প্রধান কি করছে, প্রতিবাদ করে বসলো। তখন তারেক সিদ্দিকি, যে এটা তো চিনেন, মাদারচোদ নাম্বার 1, হাসিনাকে আজকে ডুবানোর পিছনে মূল কারিগর হচ্ছে তারেক সিদ্দিকি, বুঝছেন। তো সে বলছে হ্যাঁ 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 ম্যাডাম, ঠিক ঠিক। তখন বিমান বাহিনীর প্রধান, সেও তো আওয়ামী লীগের লোক, সে বলছে ম্যাডাম এই লোকটা আপনাকে আজকে এ পর্যন্ত নিয়ে আসছে, এই লোকটা আপনাকে আরো ডুবাবে, আমরা গুলি করতে পারবো না। প্রশ্ন আসে, ওনাকে যখন বলা হয়েছে উপরে হেলিকপ্টার থেকে গুলি করার জন্য, উনি না করে দিয়েছে, কারণ পরিস্থিতি উনি দেখতেছে, বুঝছেন, এর উনি না করে দিয়েছে। তারপর উনি সেনা প্রধানকে বারবার বলার পর সেনা প্রধান কিন্তু একটা চালাক আছে, ওয়াকার, মিস্টার ওয়াকার, এতে কিন্তু আরেক ইন্ডিয়ান, প্রো ইন্ডিয়ান। তো সে চালাক আছে, সে কিন্তু কিছু বলে নাই, ওখানে হ্যাঁ না কিছু বলে নাই। তখন পুলিশকে যখন বলা হয়েছে, পুলিশ বলতেছে যে ম্যাডাম আসলে পুলিশও এখন অনেক টায়ার্ড, প্রায় আজকে 40 দিন হতে চললো, পুলিশ পুরাপুরি টায়ার্ড, এবং পুলিশও আতঙ্কের মধ্যে ছিল, অনেকগুলো পুলিশকে হত্যা করা হয়েছিল ওই সময়, মেরে ফেলা হয়েছিল। তো এগুলো দেখে বলছে ম্যাডাম অলরেডি নাই, আপনার বুলেটও নেই। চিন্তা করেন ভাই, আপনার এর 20 দিন আগে আরফাইত্যা মাদারে চুত বলছিল যে বাংলাদেশে এত পরিমাণ বুলেট আছে যে একজনকে 5টা করে মারলো কয় বুলেট ফুরাবে না। চিন্তাটা করছেন, আমার ট্যাক্সের টাকা দিয়া যে অস্ত্র কিনা হয়েছে দুশ্মনের বিরুদ্ধে ইউজ করার জন্য, সেটা আমার বিরুদ্ধে ইউজ করতেছে। এরপরও কি বলবেন আওয়ামী লীগ বড় ছিল, হাসিনা বড় ছিল, মাদারে চুত তোরা মারে পড়ে আমি টরং দিতাম মাদারে চুত, যারা এখনো পর্যন্ত হাসিনার পক্ষে কথা বলস, শোর বাচ্চারা। আমার ট্যাক্সের টাকা দিয়া অস্ত্র কিনা আমার উপর ছাড়াইয়া সমস্ত কিছুর প্রমাণ আছে, এভিডেন্স আছে, সবকিছু আছে, অনলাইনের মধ্যে সবকিছু দেখতেছে, মানুষ সচক্ষ দেখতেছে। এরপর তোরা কিভাবে এখনো পর্যন্ত হাজির দালালি করো, শোরের বাচ্চারা। তোরা কি মাইসে যেতে পারস না? এই শোর বাচ্চারা, তোরা যে কবরে যাবি, আল্লাহর কাছে যে যাইতে হইব, তোদের মাঠে নিচে যে তোদের গাড়া হবে, এই বয়টা পর্যন্ত নাই। যে আল্লাহর কাছে কি জবাব দিব আমি? আমি কার পক্ষ হয়ে কথা বলতেছি যে এতগুলো মানুষকে হত্যা করছে, নিরপরাধ স্টুডেন্ট, নিরপরাধ মানুষকে গুম করে হত্যা করছে, হাজার হাজার, ওদিন মারছিল 2000, এর আগে কতগুলো মানুষকে গুম করছে, এর হিসাব নাই। কেমনে সাপোর্ট করস? আচ্ছা, আমি একটু হাইপার হয়ে যাই, হাজারের নামটা শুনলে আমার জিত চলে আসে। এবার আসে মূল কথাতে। তো এখন সেনাপ্রধান কিন্তু একটু চালাক আছে, উনি কিছু বলে না। তখন উনি কী করছে, চালাকি করে ওনার যে অফিসাররা আছে, ওনার যে সিপাহীরা আছে, ওখানে গেল, ওখানে গিয়ে ওদেরকে জিনিসটা জানালো যে কী করা উচিত। তখন ওখানে একজন মহিলা আর্মি, উনি কী করছে, না স্যার এটা সম্ভব না স্যার, কেননা ওই যে মীর মুগ্ধ, যে পানি লাগবে সে যে মারা গেছে, এখন তার পাশের বাসা হচ্ছে এই নারী আর্মিটার বাসা। বলতেছে স্যার এই যে মুগ্ধর মা এখনো কান্না করতেছে স্যার, আমি শুনতেছি, বলছি শুধু মুগ্ধ না, বাংলাদেশের হাজার হাজার মা কাঁদতেছে, মাটি পর্যন্ত কাঁদতেছে রক্তে। কয় স্যার কেমন আমরা তাদের উপর গুলি চালাবো? অলরেডি কতগুলো ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে খুন করা হয়েছে, আমরা কিভাবে গুলি চালাবো? এখন ওই নারী মহিলা যখন এটা বলছে, সমস্ত আর্মি, হ্যাঁ, অফিসার হতে নিয়ে সিপাহী হতে নিয়ে সবাই এক বাক্যে, না স্যার এটা সম্ভব না গুলি চালানো। কেমনে গুলি চালাবো? আমি আমার ভাইয়ের উপর কেমনে গুলি চালাবো? আমি আমার দেশের জনগণের উপর কেমনে গুলি চালাবো এভাবে? এবার জেনারেল ওয়াকার বলছেন না এটা তো সম্ভব না, আমি যদি এখন আদেশ দিই তারা তো আমার আদেশ মানবে না, উল্টা আমাকে উপর দিয়ে এখানে পুঁতে দিবে। তখন উনি এবার প্রধানমন্ত্রীর কাছে আসলো, ম্যাডাম সরি এটা সম্ভব না, মানে ছাত্রদের উপর গুলি চলা সম্ভব না। তখন হাসিনা বলছিল তোদের মতো অপদার্থকে আমি এই জায়গায় এসে বসাইছি কি এটা বলার জন্য? তার মানে চিন্তা করেন সে কি পরিমাণ, মানে আপনার বল প্রয়োগ করতে চাইছিল, কি পরিমাণ বল সে প্রয়োগ করতে চাইছিল, বুঝছেন। বলছে ম্যাডাম না এটা সম্ভব না, এটা গুলি চালানো কোনো মতোই সম্ভব না। এবং হয়েছেও তাই, আপনি দেখেন এরপরে 5 আগস্টের দিন, যেদিন হাসিনা পালাই যাবে, ছাত্ররা সামনে আসতেছিল, সেটা বাহিনী কিন্তু সরে গেছিল, তাদের কিন্তু আক্রমণ করে না, কিছু করে উল্টা তাদের যাইতে দিয়েছে, উল্টা পুলিশের বিপক্ষে পর্যন্ত এরা কাজ করছিল। এবার উনি তো যাবে না, উনি বল প্রয়োগ করবে, উনি না ওই ওই কুত্তি তো যাবে না, তো উনি বল প্রয়োগ করবে। এখন ওনারা বারবার রিকোয়েস্ট করার পরও শুনতেছে না, লাস্টে শেষ পর্যন্ত জয় এবং পুতুলে মিলিয়ে ওকে কনভেন্স করছে। শেখ রেহানা নাকি পা পর্যন্ত ধরে ফেলছে, কার? হাসিনার, যে আফা চল আমরা চলে যাই নয়তো এরা সবাই আমার বাবার মতো আমাদের সবাইকে এখানে মেরে ফেলবে, আমার বাবার মতো আমাকে সবাইকে, হাসিনা তারপরে যাবে না। আচ্ছা, লাস্টে জয় এবং পুতুলে মিলে কনভেন্স করছে, এরপরে বলতেছে আমরা গাড়ি দিয়ে যাবো। বলছে না ম্যাডাম গাড়ি দিয়ে যাওয়া সম্ভব না, কারণ আমরা ড্রোন দিয়ে দেখছি ওখানে অনেক বড় একটা কি আসতেছে, হ্যাঁ, মানুষের সমুদ্র, মানে প্রচুর মানুষ আসতেছে,
আমাদেরকে দেখলে মেরে ফেলবে। তখন শেখ হাসিনার যে বডিগার্ডসগুলো ছিল তারা বলতে, তারা গ্রেনেড নিয়েছিল, গ্রেনেড। বা চিন্তাটা করেন, মানে একটা গ্রেনেড 10 জন মরে যাবে, একটা গ্রেনেড ফেকবো 10 জন, তো কয়জন মানুষ মারো? তখন জেনারেল ওয়াকার বলতেছে না, আপনি এখানে যতগুলো গ্রেনেড নিছেন সব গ্রেনেড ইউজ করার পর মানুষ পিছনে যাবে না। আজকে এতদিনের এই যে বিপ্লবী, এটাতে দেখে মনে হচ্ছে একটা মানুষ এই যে মৃত্যু দেখে পিছনে যাবে, বাঙালির ভয় পায় না। হ্যাঁ, বাঙালি যখন খেপে যায় না, বাঙালি খাওয়ারও ভয় পায় না। এটা কি সামনে আমেরিকা আছে, না রাশিয়া আছে, না ইন্ডিয়া আছে, এটা বাঙালি দেখে না, খাওয়ারও ভয় পায় না। এই কথা জেনারেল ওয়াকার বলছে যে আপনি গ্রেনেড ইউজ করো, কোনো লাভ হইব না, মানুষ মরবে, ঠিক আছে, মানুষ মারতে পারবেন। তার মানে চিন্তা করেন কী পরিমাণ পরিকল্পনা, মানুষদেরকে হত্যা করার জন্য, আরও হত্যা করার জন্য এরা প্ল্যানিং করছিল। এবং তার যে বডিগার্ডগুলো ছিল, সম্পূর্ণ বডিগার্ড ছিল ইন্ডিয়ান। লাস্টে এরা প্লেনে যাওয়ার মানে কি সিদ্ধান্ত নিল। এরপরও যদি লাস্ট একটা কথা বলতে চাই, এরপরও যদি তোরা যদি বলস যে হাসিনা ভালো ছিল, প্রথমত তোর জন্মের সমস্যা আছে, তোর বাপের সমস্যা আছে। আমার মনে হয় তোর বাপে টুট করে জন্ম দেয় নাই, তোর মনে হয় কুত্তায় টুট করছিল তোর মার লগে, এই কুত্তার বীর্য থেকে তুই তৈরি। আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, এতগুলা জানার পরও, এতগুলা বোঝার পরও, এত কিছু করার পরও, এত মানুষকে হত্যা করার পরও যদি তোর যদি হাসিনা প্রেম না যায়, তাহলে তুই মানুষের টুট করা সন্তান না। সুধা বাংলা একবারে। আসসালামু আলাইকুম।